আজকে আমি সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে মূলা ভাজি রেসিপি নিয়ে চলে আসলাম। এরকম মূলা ভাজি একবার বানিয়ে খাবেন, কোনো রকম গন্ধ লাগবে না। অনেকে কিন্তু মূলার এই গন্ধটার জন্য খেতে পছন্দ করে না, কিন্তু যারা পছন্দ করে না তারাও এই রকম মূলা ভাজি করে দিলে একদম চেটেপুটে খাবে। চলুন তাহলে শুরু করা যাক। রেসিপিটা করার জন্য আমি প্রথমে কড়াইয়ে জল দিয়ে দেব। জলটা একটু গরম হয়ে আসলে তারপর একদম ঝিরিঝিরি করে কেটে রাখা মূলোগুলোকে দিয়ে দেব। আর মূলোগুলো কিন্তু আমি আগে থেকে ধুয়ে রেখে দিয়েছি, সেই মূলোগুলোকে দিয়ে দিলাম। মূলোগুলো দেওয়ার পর এবার আমি মূলোর মধ্যে দিয়ে দেব কিছু লবণ। লবণটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দেব। হলুদটা দিলাম আমি মূলোটা সুন্দর একটা কালার আসার জন্য, কারণ যখন মূলোটা সেদ্ধ হয়ে যাবে, হাফ সেদ্ধ, মূলোর এই রঙটা চেঞ্জ হয়ে যাবে। এই যে মূলোর মধ্যে কিন্তু হলুদ হলুদ ভাব এসে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, আর বন্ধ করে দিয়ে মূলোগুলোকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর এবার জল দিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর একটা ফুটো পাত্রে রেখে দিয়েছি, যাতে কোনো রকম জল না থাকে। এবার এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি দিয়ে দেব সাদা তেল। আমি আজকে মূলো ভাজিটা সাদা তেলেই করে দেখাবো। এবার তেলটা একটু গরম হলে একটা কারি পাতার এরকম আমি ডাল নিয়েছি, সেই কারি পাতাটাকে ওই তেলের মধ্যে একটু গরম করে নেব। এরকম ছুঁয়ে ছুঁয়ে নিয়ে তারপর কারি পাতাটাকে আমি আলাদা করে রেখে দেব। এবার আমি একটি শুকনো লঙ্কা দিয়ে দেব, আর দিয়ে দেব কালো জিরে। শুকনো লঙ্কা ও কালো জিরে থেকে সুন্দর গন্ধ বের হলে তারপর জল ঝরিয়ে রাখা মূলোগুলোকে আমি দিয়ে দেব। প্রথমে আমি অল্প মূলো দিয়ে দিলাম, তেলের সঙ্গে ভালো করে এবার মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর বাকি মূলোগুলোকে দিয়ে দেব। এইভাবে একবার মূলো ভাজা করে খাবেন, কোনো রকম গন্ধ থাকবে না, আর এতটাই টেস্টি লাগবে খেতে যে এটা দিয়েই কিন্তু আপনার গরম ভাত খাওয়া হয়ে যাবে, আর কোনো কিছুই লাগবে না গরম ভাতের সঙ্গে। এবার আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব হলুদ। হলুদটা আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম, যেহেতু সেদ্ধ করার সময় আমি হলুদটা দিয়েছি। লবণ হলুদ দেওয়ার পর এবার মূলোগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। খুব ধীরে ধীরে মূলোগুলোকে আমি 6 থেকে 7 মিনিটের মতো ভেজে নেব। মূলো থেকে কিন্তু কিছুটা জলও বেরিয়ে আসবে, সেই জলগুলো শুকিয়ে নেব। তার আগে আমি দিয়ে দেব এখানে 4টে কাঁচা লঙ্কা। 2টো কাঁচা, 2টো পাকা দিয়ে দিলাম, আর লঙ্কাগুলোকে আমি অল্প একটু চিড়ে নিয়েছি। চিড়ে নেওয়ার পর লঙ্কাগুলো দেওয়ার পর আবারও মূলোগুলোকে এরকম নাড়তেই থাকবো, যাতে নিচে লেগে না যায়। লো ফ্লেমে আমি কিন্তু মূলোগুলোকে ভেজে নেব, একদম হাই ফ্লেমে ভাজতে যাবেন না, কারণ নিচে লেগে গেলে মূলো ভাজাটা খেতে আর তখন ভালো লাগবে না। একদম সহজ একটা রান্নাটা কারো কোথাও একটু ভালো লাগলে শুরুতে একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। এবার আমি 4টে এখানে কারি পাতা দিয়ে দিলাম, কারণ কারি পাতা দেওয়াতে এর ফ্লেভারটা অন্যরকম আসবে, খেতে ভীষণ ভালো লাগবে। যারা কোনো দিন এরকম মূলো ভাজা খাননি তারা এরকম মূলো ভাজি করে খাবেন, দেখবেন অপূর্ব স্বাদ। এবার মূলো ভাজিগুলোকে আমি নামিয়ে নিলাম একটি প্লেটের মধ্যে। প্লেটে নামিয়ে নিয়ে এবার যে কারি পাতাটা আমি ভেজে নিয়েছিলাম সেটাকে সাইড দিয়ে আমি দিয়ে দিলাম একটু সৌন্দর্যের জন্য। আর এই কারি পাতাটা আমি যখন তেলে ভেজে নিয়েছিলাম, সেই তেলটার কিন্তু একটা অন্যরকম স্বাদের জন্য মূলো ভাজিটা খেতে আরও ভীষণ ভালো লাগবে। তাহলে কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজকে এই খুবই সহজ পদ্ধতিতে একটা মূলো ভাজি রেসিপি আমি করে দেখালাম। এবার এই মূলো ভাজিটাকে আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই চলে আসবো নেক্সট কোনো রেসিপি নিয়ে।